মুখে বন্ধুত্বের বার্তা দিলেও বাংলাদেশের উপর ভারতের আধিপত্যবাদ সবসময়ই ভয়ঙ্করভাবে ছিল। তাদের স্বার্থে কোনো বিষয়ে এক চুলো ছাড় দেয়নি ভারত, সেটা আওয়ামী লীগ কিংবা বিএনপি জাতীয় পার্টির আমলেও। ভারত সবসময়ই বিচার মানে তালগাছ আমার নীতিতে দেখেছে বাংলাদেশকে। এমনকি এখনও তাদের নীতি সেই এককেন্দ্রিক। পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে পালানোর পর ভারত তাকে আশ্রয় দেওয়া সহ নানা রকমের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতি ভারতের লোক দেখানো সমর্থনের পেছনে মূলত ছিল বাংলাদেশের সম্পদ ও কলকারখানা দখল ও করায়ত্ত করার লিপ্সা। এমনটাই এখন সাহস করে বলছেন বিশ্লেষকরা। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত দীর্ঘ ২৩ বছরে পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাদেশের যেসব ক্ষতি করেছে, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতার নামে যুদ্ধ চলাকালীন মাত্র ৯ মাস এবং পরবর্তী সময়ে এর চেয়েও অনেক বেশি সম্পদ বিভিন্ন চুক্তি আর কাজের নামে হাতিয়ে নিয়েছে ভারত সরকার, এমনটাই প্রকাশ পাচ্ছে দেশের বিশিষ্টজনদের মন্তব্যেও। বাংলাদেশের প্রতি ভারতের অত্যাচার, জুলুম, নিপীড়ন, আগ্রাসী মনোভাব আর আধিপত্যবাদী আচরণ অব্যাহত রয়েছে বলে মনে করছেন রাজনীতি সচেতনরা। উজানে বাঁধ নির্মাণ করে শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখা, আবার বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া। দীর্ঘদিনের এই খেলার সঙ্গে বাংলাদেশের সবাই পরিচিত আর অভ্যস্ত হয়ে উঠেছে, অথচ মুখে বন্ধুত্বের বুলি আউড়ে চলেছে। দেশের পশ্চিম সীমান্তে ১৯ মাইল উজানে ফারাক্কা নামক স্থানে ১৯৬১ সালে ভারত বাঁধ নির্মাণ কাজ শুরু করে। ১৯৭৪ সাল থেকে ফিডার ক্যানেল পরীক্ষা করার কাজও শুরু করলেও তাদের পরীক্ষা আজও পর্যন্ত সমাপ্তই হচ্ছে না, বরং পরীক্ষার নামে প্রতিবছর বর্ষাকালে ফারাক্কা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যার পানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। আসল কথা, ভারতের নীতি হচ্ছে সালিশ মানে কিন্তু বটগাছ আমার। পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের নিচে এখন ধুধু মরু প্রান্তর, কোথাও কোথাও খেলার মাঠ হিসেবে ব্যবহার করার সুযোগ এসেছে, যা শিশুদের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। সরকারই ভারতের সাথে নানা চুক্তি স্বাক্ষর করেছে, এগুলো শুধু কাগজে কলমে সীমাবদ্ধ, বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। বর্তমানে বহু নদীতে প্রমত্ত পানি প্রবাহের পরিবর্তে দেখা দিয়েছে শুকনা মাঠ, সেগুলো গরু, ছাগল, মহিষ, ভেড়ার বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। ১৯৭১ সালে নৌপথের দৈর্ঘ্য ২৪,০০০ কিলোমিটার থাকলেও বর্তমানে তা ৬,০০০ কিলোমিটারে নেমে এসেছে। এদিকে কারণে অকারণে বিভিন্ন সময় সীমান্তের গ্রামগুলো থেকে যখন তখন খামখেয়ালিপনার মাধ্যমে আমাদের নাগরিকদের বিএসএফ ধরে নিয়ে যাচ্ছে এবং বছরের পর বছর জেলে বন্দিও করে রাখছে। প্রতিনিয়ত তারা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে। ফেলানীকে হত্যা করার পর নির্মমভাবে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল। এক কিশোরীর এমন লোমহর্ষক হত্যাকাণ্ড বিশ্ব বিবেককে নাড়া দেয়, কিন্তু নড়েনি ভারতের একটি চেয়ারও। আজও ফেলানীর বিচার করতে পারেনি বাংলাদেশ, করেনি ভারত। ১৯৭১ সালের ভারতের চালবাজি রাজনৈতিক দলগুলো আজ করতে পারেনি তা কিন্তু নয়, অনেক দায়িত্বশীল রাজনৈতিক দলই উপলব্ধি করতে পেরেছিল। তাই ভারত কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা লাভের ক্ষেত্রে বিব্রত বোধ করেছিল। ৫৩ বছর আগে রাজনৈতিক দলের যে উপলব্ধি ছিল তা আজ ৫৩ বছর পরে এসে বাংলাদেশের জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আবার দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যেসব সরকার ক্ষমতায় এসেছে তাদের প্রায়ই সবাই ভারতের তাবেদারে পরিণত হয়েছে। তবে ভারত সবচেয়ে বেশি সুবিধা আদায় করতে সক্ষম হয়েছে ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আমলে। বাংলাদেশ বিগত ১৬ বছরে ভারতের করদরাজ্যে পরিণত হয়েছে। বাণিজ্যিক সুবিধার নামে শেখ হাসিনা বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে রেল ট্রানজিট দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে হুমকিতে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, অগাস্ট বিপ্লবে ছাত্র এবং জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটানোর মতো বিজয় সম্ভব হলেও ভারতীয় আধিপত্যবাদের মূলোৎপাটন করা এখনো সম্ভব হয়নি।
এমত অবস্থায় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতির ভবিষ্যৎ অস্তিত্ব রক্ষার স্বার্থে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরামহীন আধিপত্যবাদ আর গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে জাগ্রত হতে হবে দেশের জনগণ ও সচেতন মহলকে। সব হিসেবে হতে হবে ন্যায্যতার ভিত্তিতে।